নমস্কার। ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অনলাইনের মাধ্যমেই আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের পর আপনাকে কোনো অফিস ভিজিট করতে হবে না। আপনি আপনার বাড়িতে বসেই সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। কোনো রকম অফিসে যেতে হবে না। তাই অনলাইনের মাধ্যমে কিভাবে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের আবেদন করবেন এবং সেই সঙ্গে এই আবেদন পদ্ধতিতে বিভিন্ন রকম নিয়ম রয়েছে। আপনি যদি কোনো নিয়ম স্কিপ করে যান বা কোনো কিছু ফর্ম ফিল আপে আপনি ভুল করে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সার্টিফিকেট পাবেন না। তখন দেখবেন যেখান থেকে এই সার্টিফিকেট ইস্যু হয় এসডিও থেকে, সেখান থেকে আপনাকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে বা অনেক সময় সেন্ড ব্যাক করে দেওয়া হয়। তাই আপনি সম্পূর্ণ পদ্ধতি কীভাবে বা আবেদনের পদ্ধতি কীভাবে করবেন এবং সেই সঙ্গে ডকুমেন্ট আপলোড পদ্ধতি, কোন ক্ষেত্রে কোন ডকুমেন্ট দেবেন, সেটাই হচ্ছে মেন ব্যাপার। ডকুমেন্ট আপলোডেই বেশি কিন্তু সার্টিফিকেট রিজেক্টেড হয়। তাই সম্পূর্ণ পদ্ধতি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন edistrict.wb.gov.in। আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি খুব সহজেই এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। উপরে দেখবেন দুটি অপশান রয়েছে, লগ ইন, সাইন আপ। আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন করার জন্য এখানে দেখতে পাবেন ইউজার নেম একটি অপশান রয়েছে এবং ইমেল, যে কোনো একটি দেবেন। আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন ইউজার নেম ক্রিয়েট করেছিলেন, সেই ইউজার নেম দেবেন। যদি না মনে থাকে সেই সময় যেই ইমেল আইডি দিয়েছিলেন সেই ইমেল আইডি দেবেন। এবং আপনার যদি না এখানে রেজিস্ট্রেশন করা থাকে, আমার চ্যানেলে ভিডিও রয়েছে, দেখে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। এবং নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচা দেবেন এবং উপরে দুটি অপশান রয়েছে, সেন্ড ওটিপি মোবাইল এবং সেন্ড ওটিপি ইমেল। আপনি যদি মোবাইলে ওটিপি চান মোবাইল অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন আপনার যদি মোবাইল অপশান ক্লিক করেন মোবাইলে একটি ওটিপি আসবে, যদি ইমেল অপশানে আপনি ক্লিক করেন ইমেলে ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন, দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনি ডিস্ট্রিক্টের হোম পেজে চলে যাবেন বা ড্যাশবোর্ডের পেজে এখানে চলে যাবেন। এখানে কী সার্টিফিকেট অ্যাপ্রুভাল হয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন, বা কোনটা পেন্ডিং রয়েছে, ইন প্রসেসে রয়েছে, সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এবং ডান দিকে দেখবেন তিনটি অপশান রয়েছে। এখানে দেখবেন সার্ভিসেস একটি অপশান রয়েছে ডান দিকে, ইয়েলো কালিতে লেখা রয়েছে, দেখবেন সার্ভিসেস অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে অনেকগুলি অপশান ওপেন হয়ে গেছে। দ্বিতীয় যে অপশান বাম দিক থেকে সার্টিফিকেটস একটি অপশান রয়েছে, আপনি সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর কোন কোন সার্টিফিকেট ডিস্ট্রিক্ট থেকে হয় সেটা এখানে দেখতে পাবেন সর্বশেষে। এবং নিচে দেখতে পাবেন লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট, শেষ অপশানে ক্লিক করবেন, অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট। শেষ অপশানে ক্লিক করার পর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড বা কী কী ডকুমেন্টস দরকার, সে সঙ্গে পেমেন্ট করতে হবে কি না, পেমেন্ট কোনো করতে হবে না, এবং সমস্ত কিছু তথ্য এখানে দেখতে পাবেন। এবং আমি ভিডিওতে কভার করে দেবো, সে নিয়ে কোনো অসুবিধা আপনার হবে না। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নিচে দেখবেন একটি একসেপ্ট অপশান রয়েছে, একসেপ্ট অপশানে আপনি ক্লিক করবেন। একসেপ্ট অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি যেই ফর্ম দেখতে পাবেন সেই ফর্ম আপনাকে অনলাইনের মাধ্যমে পূরণ করতে হবে এবং উপরে দেখবেন 4টি স্টেপ রয়েছে, স্টেপ বাই স্টেপ আপনাকে সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে। প্রথমে আপনি দেখতে পাবেন স্যালুটেশন বলে একটি অপশান রয়েছে, আপনি প্রথম অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে এখানে মিস্টার, মিস্ট্রেস, মিসেস, জনাব এবং সমস্ত রকম অপশান রয়েছে। এখানে আপনার মতো আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর প্রথমে দেখবেন ফার্স্ট নেম, আপনার প্রথম নাম দেবেন। মিডিল নেম, আপনার যদি মিডিল নেম থাকে তাহলে আপনি মিডিল নেম দেবেন, তা নাহলে এই ঘরটি আপনি ছেড়ে দেবেন। এবং তারপর দেখতে পাবেন লাস্ট নেম, আপনার পদবি, লাস্ট নেমের জায়গায় আপনার পদবি দেবেন। তারপর দেখতে পাবেন ডেট অফ বার্থ, যিনি আবেদন করছেন যার নামে সার্টিফিকেট হবে তার জন্ম তারিখ এখানে দিতে হবে। এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থের যে এখানে ক্যালেন্ডারটি রয়েছে, এই ক্যালেন্ডার অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখ সঠিকভাবে এখানে চয়েস করবেন এবং যেই জন্ম তারিখ এখানে দেবেন সেই জন্ম তারিখ যেন আপনার সার্টিফিকেটে থাকে জন্মের প্রমাণপত্র হিসাবে। এবং এখানে দেখবেন আপনার বয়স কত হয়েছে, ডান দিকে আপনি দেখতে পাবেন, নিচে জেন্ডার দেখতে পাবেন এবং ডেট অফ অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তারপর দেখতে পাবেন মোবাইল নম্বরের একটি জায়গা রয়েছে, আপনার সচল একটি মোবাইল নম্বর দেবেন, কারণ সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এখানে 10 সংখ্যার মোবাইল নাম্বার দেওয়ার পর দেখতে পাবেন একটি ভেরিফাই অপশান রয়েছে, আপনি ভেরিফাই অপশানে ক্লিক করবেন।
ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার মোবাইল নম্বরে 6টি সংখ্যার একটি ওটিপি আসবে। ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। যদি না সময় মতো ওটিপি আসে সেক্ষেত্রে আপনি রিসেন্ড ওটিপি একটি অপশান রয়েছে, আপনি রিসেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। যেহেতু ওটিপি চলে এসেছে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দিলাম এবং নিচে ভ্যালিডেট অপশান রয়েছে, ভ্যালিডেট অপশানে আপনি ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর ডান দিকে দেখবেন ইমেল আইডি রয়েছে। এখানে ইমেল আইডি আপনাকে দিতেই হবে, ম্যান্ডেটরি চিহ্ন রয়েছে। আপনি ইমেল আইডি এখানে দেবেন এবং কিন্তু ইমেলের ওটিপি এখানে কিন্তু প্রয়োজন নেই। তারপর দেখতে পাবেন আধার নাম্বার, আপনার 12 সংখ্যার আধার নাম্বার নির্দিষ্ট জায়গায় দেবেন। এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, অবশ্যই সঠিক আধার নাম্বার দেবেন। এবং তারপর দেখতে পাবেন অ্যাপ্লিক্যান্ট পার্মানেন্ট অ্যাড্রেস, আবেদনকারীর স্থায়ী বসবাসের ঠিকানা এখানে দিতে হবে। প্রথমে দেখবেন অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 1-এ আপনার গ্রামের নাম দেবেন, আপনার পোস্ট অফিসের নাম দেবেন এবং আপনার থানার নাম দিয়ে দেবেন। এবং তারপর অ্যাড্রেস লাইন 2, যদি আপনার অ্যাড্রেস লাইন 2-এ কিছু লেখা থাকে আপনি লিখতে পারেন। এবং আরেকটা কথা বলে রাখি, যেগুলো এখানে স্টার মার্ক রয়েছে সেই পয়েন্টগুলোকে আপনাকে কিন্তু অবশ্যই ফিল করতে হবে, তা নাহলে আপনি ফর্ম সাবমিট করতে পারবেন না। এবং এখানে দেখবেন পিনকোডের একটি ঘর রয়েছে, এখানে আপনি পিনকোড নাম্বার দেবেন। তারপর দেখবেন আপনার কান্ট্রির নাম চলে আসবে বা দেশের নাম চলে আসবে। তারপর আপনি দেখবেন আপনার স্টেট বা রাজ্যের নাম চলে আসবে। তারপর দেখবেন এখানে ডিস্ট্রিক্ট বা জেলার নাম, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনার জেলার নাম এখান থেকে নির্বাচন করবেন। তারপর আপনি দেখবেন সাব ডিভিশন, সেই জেলার মধ্যে কতগুলি সাব ডিভিশন রয়েছে, আপনি যেই সাব ডিভিশনের বাসিন্দা রয়েছেন এখান থেকে সাব ডিভিশন সিলেক্ট করবেন। তারপর দেখবেন রুরাল অর আরবান, আপনি যদি শহরাঞ্চলে বসবাস করেন তাহলে আরবান অপশানে ক্লিক করবেন, যদি রুরাল বা গ্রামীণ অঞ্চলে বসবাস করেন তাহলে রুরাল এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন ব্লক, মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে ব্লক সিলেক্ট করবেন এবং তারপর দেখবেন ব্লক, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ব্লকের নাম সিলেক্ট করে দেবেন। আপনি এই লিস্ট থেকে দেখতে পাবেন যে সেই সাব ডিভিশনের মধ্যে কতগুলি ব্লক রয়েছে, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। নেক্সট অপশান ভিলেজ অর ওয়ার্ড, এখান থেকে গ্রামের নাম সিলেক্ট করে নিতে হবে বা ওয়ার্ডের নাম সিলেক্ট করে নিতে হবে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন বা আপনার যদি গ্রামের নাম এখান থেকে স্পেলিং ঠিকঠাক থাকে আপনি এখানে লিখে দেবেন, গ্রামের নাম কিন্তু এখানে চলে আসবে। অনেক ক্ষেত্রে কি দেখা যায় এই লিস্টের মধ্যে আপনার গ্রামের নাম থাকে না, তখন কি করবেন, আপনার পাশাপাশি গ্রামের নাম বা মৌজার নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সমস্ত কিন্তু গ্রামের নাম এখানে কিন্তু আসে না, আপনি দেখতে পাবেন। এবং তারপর দেখতে পাবেন পোস্ট অফিসের একটি অপশান রয়েছে ডান দিকে, আপনি পোস্ট অফিস অপশানে ক্লিক করবেন। পোস্ট অফিস অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন এখানে পোস্ট অফিসের লিস্ট দেখতে পাবেন। এখান থেকে আপনার পোস্ট অফিসের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এভাবেই আপনি ফর্মটি সঠিকভাবে এবং নির্ভুলভাবে ফিল আপ করবেন এবং স্পেলিংগুলো দেখে নেবেন। এবং তারপর দেখবেন পুলিশ স্টেশনের নাম রয়েছে, আপনার পুলিশ স্টেশনের নাম বা থানার নাম এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি দেখতে পাবেন দুটি অপশান রয়েছে, সেভ অ্যাজ ড্রাফট, সেভ অ্যান্ড নেক্সট। এখানে সেভ অ্যান্ড নেক্সট যে অপশান রয়েছে আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন সাকসেস, সেভড সাকসেসফুলি। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর বর্তমান ঠিকানা আপনাকে দিতে হবে। এখানে দেখবেন প্রথম অ্যারোতে আপনি যখন ক্লিক করছেন প্রথম অপশান রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আপনি প্রথম স্টেপে স্থায়ী ঠিকানা দিয়েছেন বা পার্মানেন্ট অ্যাড্রেস। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস এবং স্থায়ী অ্যাড্রেস যদি একই হয় তাহলে প্রথম অপশানে ক্লিক করবেন, যদি আলাদা হয় নট সেম অপশানে ক্লিক করবেন। যেহেতু একই রয়েছে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, যদি আলাদা হয় আলাদা করে আপনাকে কিন্তু ঠিকানা দিতে হবে এবং সেই ঠিকানার প্রমাণপত্র হিসেবে প্রমাণও দিতে হবে কিন্তু। নেক্সট অপশান পেরেন্ট অর হাজব্যান্ড ডিটেলস, প্রথম অপশানে ক্লিক করবেন। যদি আপনি এখানে বাবার নাম দিতে চান এখানে ফাদার আপনি চয়েস করবেন, যদি স্বামীর নাম দিতে চান হাজব্যান্ড অপশানে ক্লিক করবেন। প্রথমে দেখবেন স্যালুটেশন অপশানে আপনি আপনার মতো এখানে চয়েস করে দেবেন। তারপর আপনার বাবার নাম দেবেন বা স্বামীর নাম দেবেন, বাবা বা স্বামীর মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, বাবা বা স্বামীর লাস্ট নেম বা পদবি থাকলে আপনি পদবি এখানে দিয়ে দেবেন। তারপর দেখবেন বাবা বা আপনার স্বামীর অকুপেশন যদি থাকে এখানে দেবেন। এবং ডিটেলস অফ পেরেন্ট বিজনেস অর সার্ভিস, আপনার পিতামাতার বা আপনার যিনি গার্ডিয়ান রয়েছেন তার পেশা কী রয়েছে সেই পেশা এখান থেকে দেবেন। যদি কৃষক হয় ফার্মার লিখবেন, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি লিখবেন, যদি বিজনেসম্যান হয় তাহলে বিজনেসম্যান এখানে লিখবেন। এভাবেই আপনি ফর্মটি পূরণ করবেন। এবং সেভ অ্যান্ড নেক্সট অপশান রয়েছে, আপনি সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশান দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছিল। প্রথম আপনি দেখতে পাবেন প্লিজ সিলেক্ট দ্য স্টেট, প্রথমে আপনি প্লিজ সিলেক্ট দ্য স্টেট অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন আপনার রাজ্যের নাম দেখতে পাবেন, কোন রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন।
সেই জন্মের ডিটেলস আপনাকে দিতে হবে। প্রথমে দেখবেন প্লিজ সিলেক্ট দ্য স্টেট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে ওয়েস্ট বেঙ্গলে যদি জন্মগ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল, যদি আদার্স কোনো স্টেটে জন্মগ্রহণ করে তাহলে আদার্স অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন সেম অ্যাড্রেস অ্যাজ, এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে যখন আপনি সেম অ্যাড্রেস অ্যাজ অপশানে ক্লিক করবেন, আপনার কাছে 3টি অপশান ওপেন হয়ে যাবে। পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর স্থায়ী ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর বর্তমান ঠিকানা, এবং নট সেম। আপনি আপনার মতো এখানে সিলেক্ট করে দেবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারীর স্থায়ী ঠিকানা যদি আপনার জন্মগ্রহণের স্থান হয় তাহলে আপনি ওকে করে দেবেন। অটোমেটিক্যালি ঠিকানা চলে আসবে এবং আপনি নিচের দিকে আসবেন। এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদনকারী রয়েছেন তার শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে দিতে হবে। প্রথমে আপনি ডান দিকে উপরে দেখতে পাবেন অ্যাড রো একটি অপশান রয়েছে, আপনি অ্যাড রো অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে হবে, এডুকেশন ডিটেলস। আপনি যখন অ্যাড রো অপশানে ক্লিক করবেন আপনার কাছে দেখবেন একটি নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন নেম অফ ইনস্টিটিউশন, আপনি কোন স্কুলে পড়াশোনা করছেন সেই স্কুলের নাম প্রথমে আপনাকে দিতে হবে। আপনি প্রাইমারি স্কুল থেকে একেবারে গ্র্যাজুয়েট অবধি দিলেও হবে, আপনি যত আপনার শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনি সেই ডিটেলস দেবেন। মিনিমাম কোয়ালিফিকেশান দিলেও সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে আপনার নেম অফ ইনস্টিটিউশনের নাম দেবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন ক্লাস ফর্ম, কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন। ক্লাস ফর্ম আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন এখানে দেবেন। এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট অপশানে আপনি যখন ক্লিক করবেন এখান থেকে রোমান হরফে লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন ক্লাস 1 থেকে ক্লাস 4 যেই প্রাইমারি স্কুলে পড়েছিল সেই ঠিকানা আমি দিয়েছি। আপনি যেই স্কুলে পড়েন সেই ডিটেলসটা আপনি সঠিকভাবে দেবেন। কোন সাল থেকে কোন সাল পড়েছে সেটা আপনি দেবেন। এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন, ইয়ার সিলেক্ট করে নেওয়ার পর 2 ইয়ারের জায়গায় কত সাল পর্যন্ত পড়াশোনা করেছেন ওই স্কুলে সেই ডিটেলস দেওয়ার পর নিচে দেখবেন ওকে অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন এবং এখানে যে ডিটেলস দিলেন সমস্ত ডিটেলস কিন্তু সঠিকভাবে দেবেন। প্রথমে প্রাইমারি স্কুলের ডিটেলস দিয়েছি, তারপর অ্যাড রো অপশানে আপনি ক্লিক করবেন। যদি এটা কোনো কারণে ভুল হয় আপনি এখানে ডিলিট অপশান রয়েছে, ডিলিট অপশানে ক্লিক করে আপনি পুনরায় আবার ফর্ম ফিল আপ করতে পারেন। এবং অ্যাড রো অপশানে ক্লিক করে এবার হাই স্কুলের বিবরণটা আপনাকে দিয়ে দেখাচ্ছি কীভাবে এখানে লিখতে হয়। প্রথমে আপনার হাই স্কুলের ডিটেলস দেবেন, হাই স্কুলের নাম দেবেন, তারপর দেখতে পাবেন ক্লাস ফর্ম, কোন ক্লাস থেকে এখানে রোমান হরফে লেখা রয়েছে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ক্লাস 5 থেকে ক্লাস 10 অবধি পড়েছিল এটা আপনি দেবেন। যদি আপনি একই স্কুলে ক্লাস 12 অবধি পড়ে থাকেন এখানে ডিটেলস দিতে পারেন। ক্লাস 8 অবধি পড়ে থাকলে আপনি ডিটেলস দেবেন। আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হয় আপনি কিন্তু সেটা এখানে দেবেন। এবং এখান থেকেও সেই একইভাবে ক্লাস 5 কত সালে পড়েছিলেন এই স্কুলের নাম যেটা আপনি লিখেছেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এবং তারপর 2 ইয়ার লেখা আছে, কত সাল পর্যন্ত আপনি পড়েছেন সেটা এখান থেকে ডিটেলস আপনি দেখে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনার মতো আপনি সঠিক তথ্য দিয়ে সিলেক্ট করবেন এবং ওকে অপশানে ক্লিক করবেন। এখানে যদি আরও কিছু এডুকেশন কোয়ালিফিকেশান দিতে চান সেক্ষেত্রে অ্যাড রো অপশানে ক্লিক করে আপনি কিন্তু দিয়ে দেবেন। এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন সেভড সাকসেসফুলি, এখানে সেভড হয়ে গেছে যা ডাটা আপনি দিলেন। এরপর দেখতে পাবেন পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট 15 ইয়ার্স, লাস্ট 15 বছর আপনি যে বসবাস করেছেন সেই বসবাসের ডিটেলস এখানে দিতে হবে। এখানে অ্যাড রো যে অপশান রয়েছে সেম একই, অ্যাড রো অপশানে ক্লিক করবেন। এখানে অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন, পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট প্লেস অফ বার্থ নট সেম, 4টে অপশান রয়েছে, আপনার মতো আপনি সিলেক্ট করবেন। যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেসে বসবাস করেন লাস্ট 15 ইয়ার্স সেই ডিটেলস দেওয়ার জন্য এখানে কিন্তু ডিটেলস অটোমেটিক্যালি চলে আসবে যেহেতু আপনি আগে ফিল করেছিলেন। এবং এখানে দিতে হবে আপনাকে ফ্রম ডেট, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত আপনি বসবাস করেছেন লাস্ট 15 ইয়ার্স, এখানে সেই ডিটেলস দিতে হবে। আপনি জন্ম তারিখ থেকে যদি বসবাস করেন যবে থেকে জন্ম হয়েছেন একই স্থানে তাহলে আপনি এখান থেকে জন্মসাল সিলেক্ট করে দেবেন বা জন্ম তারিখ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর টু ডেট, বর্তমান ডেট, আজকের ডেট আপনি দিয়ে দেবেন যে কোন ডেট পর্যন্ত আপনি বসবাস করেছেন, এখান থেকে ক্যালেন্ডার থেকে আপনি সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান আপনি দেখতে পাচ্ছেন হাউস টাইপ, আপনি হাউস টাইপ অপশানে ক্লিক করে যদি নিজস্ব বাড়ি হয় তাহলে আপনি ওন অপশান রয়েছে, আপনি ওন অপশানে ক্লিক করবেন। ওন অপশানে ক্লিক করার পর দেখবেন নিচে একটি অপশান রয়েছে, এখানে ওকে অপশান রয়েছে, আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখবেন এখানে ডিটেলস চলে এসেছে। যদি আরও কোনো ডিটেলস দিতে হয় অ্যাড রো অপশানে ক্লিক করে আপনি দিতে পারেন। এবং তারপর দেখবেন আদার্স ডিটেলস,
অ্যাপ্লিক্যান্ট ডিটেলস অফ বিজনেস অর সার্ভিস, আবেদনকারী পেশাগতভাবে কী করেন সেটা এখানে আপনি লিখে দেবেন। তারপর দেখবেন নেটিভ স্টেট, আপনার নেটিভ স্টেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এখানে লিখে দেবেন। তারপর দেখবেন নেটিভ ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনার জেলার নাম লিখে দেবেন এবং তারপর দেখতে পাবেন ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, আপনি পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন সেটা এখানে লিখে দেবেন, কত বছর ধরে। ধরুন আপনি 20 বছর ধরে বসবাস করছেন, তাহলে এখানে আপনি 20 লিখে দেবেন। এবং তারপর দেখতে পাবেন হোয়েদার অ্যাপ্লিক্যান্ট অফ পেরেন্ট পর ইমুভেবল প্রপার্টি, ইমুভেবল যদি প্রপার্টি থাকে তাহলে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করে ইয়েস করবেন, সাধারণত এটা নো থাকে। এবং যদি আপনি ইয়েস করেন সেক্ষেত্রে আপনাকে ইমুভেবল প্রপার্টি ডিটেলস আপনাকে দিতে হবে। এবং তারপর আপনি দেখবেন আপনি কোনো স্টেট বা কান্ট্রি থেকে এসেছেন কি না, যদি আপনি এসে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে ইয়েস করবেন, তা না হলে আপনি নো করে দেবেন। তারপর দেখবেন রিজন অফ অ্যাপ্লিকেশন, কী কারণের জন্য আপনি ডোমিসাইল সার্টিফিকেট চান, এখানে আপনি কারণ দিতে হবে, এখানে আপনি আদার্স করে দেবেন। এবং তারপর দেখতে পাবেন আদার্স রিজন, আপনি যে আদার্স করলেন কী কারণের জন্য সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। যেহেতু অনেকে ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য করে, আপনি লিখে দেবেন। কোনো ভর্তির জন্য যদি করেন, কোনো আর্মি বা নেভিতে কোনো রকম জবের জন্য বা ডিফেন্সে কোনো জবের জন্য করেন, সেটা আপনি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর দেখবেন এখানে একটি সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন এবং সমস্ত ডিটেলস আপনি আরেকবার মিলিয়ে নেবেন। সেভ অপশানে ক্লিক করার পর দেখবেন সেভড সাকসেসফুলি লেখা রয়েছে, তারপর প্রিভিউ অপশানে ক্লিক করবেন। প্রিভিউ অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনি এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করলেন অনলাইনের মাধ্যমে, সেই ফর্মের প্রিভিউ আপনি দেখতে পাবেন। এখানে আপনি সমস্ত তথ্য একটু মিলিয়ে নেবেন, যদি কোনো ভুলভ্রান্তি থাকে আপনি চাইলে এডিট করে নিতে পারেন। এবং একবার সাবমিট হয়ে গেলে দ্বিতীয়বার এডিট করার জন্য আবার যখন সেন্ড ব্যাক করবে তখন কিন্তু আপনি এডিট করতে পারবেন বা রিজেকশনের পর আবার নতুন করে আবেদন করতে পারবেন। তাই আপনি ভালোভাবে মিলিয়ে নেবেন, মিলিয়ে নেওয়ার পর আপনাকে সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। তার আগে কিছু ডকুমেন্টস আপলোড আপনাকে করে নিতে হবে। এখানে দেখবেন রেসিডেন্সিয়াল প্রুফ, বসবাসের প্রুফ হিসাবে আপনি কি দেবেন, বসবাসের প্রমাণপত্র হিসাবে। এখানে আপনি দেখবেন 150 কেবির মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে যেই ডকুমেন্টস দেবেন আপনাকে স্ক্যান করে নিতে হবে। এখানে আপনি অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, যেখানে আধার কার্ড লেখা রয়েছে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। এখানে দেখবেন অনেক রকম সার্টিফিকেট রয়েছে, আপনার কাছে যেই সার্টিফিকেট প্রযোজ্য হবে বা যেই সার্টিফিকেট আপনার কাছে থাকবে সেই সার্টিফিকেট কিন্তু এখানে দেবেন। এবং আপনাকে রিকমেন্ড করব, যেই সার্টিফিকেট আপনাকে বলেছি সেই সার্টিফিকেট যদি দেন তাহলে কিন্তু সার্টিফিকেট রিজেকশনের হার কিন্তু খুবই কম বা আপনার রিজেকশন হবে না। এখানে দেখবেন রেন্ট এগ্রিমেন্ট একটি অপশান রয়েছে, আপনি রেন্ট এগ্রিমেন্ট অপশানে ক্লিক করবেন। আপনার কাছে আপনার বাড়ির জমির রেকর্ড যদি থাকে, আপনি আবেদন করছেন আপনার দাদুর নাম, আপনার বাবার নামে বা আপনার পরিবারের যার হোক নামে যদি জমির কাগজপত্র থাকে, যারা ভাড়া বাড়িতে থাকেন তাদের রেন্ট এগ্রিমেন্ট পেপার যদি থাকে তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নিয়ে এখানে জায়গার প্রমাণপত্র হিসাবে আপনি অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। নেক্সট অপশান দেখতে পাচ্ছেন আইডেন্টিটি প্রুফ, এখানে 512 কেবির মধ্যে জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে আপনি স্ক্যান করে রেখে দেবেন যেই ডকুমেন্টস দিতে চান। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড লেখা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে অনেক অপশান রয়েছে বা অনেক রকম কার্ড রয়েছে, আপনি আধার কার্ড এখান থেকে সিলেক্ট করবেন এবং 512 কেবির মধ্যে আপনি আপলোড করে দেবেন। অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন, এখান থেকে ফাইল সিলেক্ট করে এখানে ওপেন অপশান দেখতে পাবেন, এখানে ওপেন অপশানে ক্লিক করবেন এবং দেখবেন কিছুক্ষণ সময় ধৈর্য ধরবেন, দেখবেন ফাইলটি আপলোড হয়ে গেছে। এখানে আপনি প্রিভিউ করতে পারেন, একটা আই চিহ্ন দেওয়া রয়েছে এখানে আপনি দেখতে পারেন। এবং তারপর ফটোগ্রাফ 1024 কেবির মধ্যে জেপিইজি এবং পিএনজি ফরম্যাটে ফটোগ্রাফ আপলোড করতে হবে, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, কারণ যেই সার্টিফিকেটটি দেবে ডিজিটালিভাবে আপনার যে সার্টিফিকেটটি দেবে সেখানে আপনার ছবিটি থাকবে। এটা এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে কিছু আপলোড করবেন না, এখানে আপনি ফটো সিলেক্ট করবেন, স্ক্যান করে রেখেছিলেন 1024 কেবির মধ্যে, এখানে ওপেন অপশানে ক্লিক করবেন। দেখবেন ফটো আপলোড হয়ে গেছে, চাইলে আপনি এখান থেকে দেখে নিতে পারেন। যদি ভুল আপলোড হয়ে যায় ক্রস চিহ্ন দিয়ে কেটে দিয়ে আবার কিন্তু আপলোড করতে পারবেন। এবং আদার ইভেন্ট ডকুমেন্টসে আপনি কি দেবেন, আদার ডকুমেন্টস অপশানে ক্লিক করবেন। পঞ্চায়েত প্রধান রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আপলোড করবেন, তাহলে আপনার সমস্যা হবে না। সেম একই পদ্ধতিতে আপলোড করবেন। এবং প্রুফ অফ বার্থ, জন্মের প্রমাণপত্র হিসাবে কি দেবেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সার্টিফিকেট রয়েছে। বার্থ সার্টিফিকেট অপশানে আপনি ক্লিক করবেন, যদি না বার্থ সার্টিফিকেট থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবেন। সার্টিফিকেটের যদি বয়স উল্লেখ থাকে সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট আপনি এখানে দিয়ে দেবেন। আপনি স্ক্যান করে রেখে দেবেন, স্ক্যান করে যেমন পদ্ধতিতে আপনাকে বলেছি যে আপলোড করার পদ্ধতি রয়েছে।
আপনি এখান থেকে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন, যদি মাধ্যমিকের অ্যাডমিট থাকে আপনি দিয়ে দেবেন এবং এটা মনে রাখবেন 200 কেবির মধ্যে জেপিজি, জেপিইজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাটে। নিচে দেখবেন আই অ্যাকসেপ্ট একটি অপশান রয়েছে, এই চেক বক্সে ক্লিক করবেন। নিচে দেখবেন একটি সেভ অপশান রয়েছে বাম দিকে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ধৈর্য ধরবেন বা কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন ডকুমেন্ট আপলোড ডান এখানে লেখা রয়েছে, আপনি উপরে দেখতে পাচ্ছেন এবং তারপর ফাইনাল সাবমিট করার জন্য আপনি আরেকবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখবেন প্রিভিউ একটি অপশান রয়েছে, আপনি প্রিভিউ অপশানে ক্লিক করে আবার দেখে নিতে পারেন। দেখে নিলে আপনার সুবিধা হবে যে আপনি কোনো ভুল করেছেন কি না, সমস্ত তথ্য আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপর দেখবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এআইএন নম্বর একটি দেখতে পাবেন, এই এআইএন নম্বর আপনি নোট করে রেখে দেবেন। ডান দিকে দেখবেন ডাউনলোড একটি অপশান রয়েছে, ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি আপনি ডাউনলোড করে নেবেন এবং সার্টিফিকেট দিতে প্রায় 1 থেকে 2 দিন সময় লাগে এবং কোনো কোনো ক্ষেত্রে সপ্তাহখানেকও সময় লাগতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে 2-3 দিনের মধ্যে সার্টিফিকেটটি হয়ে যায়। আপনি ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে আপনি হোম পেজে চলে আসবেন। এখানেই আপনি দেখতে পাবেন সার্ভিস নেম, এআইএন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। যদি সার্টিফিকেট হয়ে যায় ডান দিকে দেখবেন অ্যাকশন বটনে আপনি কিন্তু দেখতে পাবেন সার্টিফিকেট, এখান থেকেই আপনি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করে নিতে পারবেন। এভাবেই আপনি খুব সহজেই অনলাইনের মাধ্যমে ডোমিসাইল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।